শেষমেশ আমাকে বিয়ে করতে হলো। হ্যালো এভরিওয়ান, গত কয়েকদিন আগে আমার বোনের একটা শ্যুট ছিল যেটা বাড়িতেই হয়েছিল। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি। ওই দিন কিন্তু ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছিল। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই আমি। সম্ভবত তারিখটা ছিল 17 তারিখ, 15 তারিখে ডেট হয়েছিল কিন্তু ওটা ক্যান্সেল হয়ে 17 তারিখ হয়। আর ওই দিন কিন্তু আমাদের বাড়িতে শ্যুট হয়। দেখো ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরে পুরো দমে কাজ চলছে। আমার বোন তার মডেলকে রেডি করছে, যেটা আমি তোমাদের দেখাবো। ওয়েট, দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ওই দিনকে। সেদিন কিন্তু মডেল রীতিমতো মানে কিভাবে বাড়ি যাবে সেই নিয়ে খুব চিন্তিত। তো ওই দিনকে কিন্তু মডেলকে আমাদের যে ক্যামেরাম্যান সে পুরো পৌঁছে দিয়ে এসেছিল, মানে যেখান থেকে সে ট্রেন ধরবে সেখান পর্যন্ত বাইকে করে পৌঁছে দিয়ে এসেছিল। তারপর আমাদের বাড়িতে ভাত খেয়েছিল। তো যাই হোক, সেটা তো পরের ব্যাপার। এখানে তোমাদের দেখাই মডেল কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যেখানে শ্যুট হবে সেই জায়গাটা কিন্তু রেডি হয়নি। তো সেটাই রেডি করা হচ্ছিল অনেকক্ষণ থেকে, জল্পনা কল্পনা করার পর তো সেখানে হয়নি। ফাইনালি আমার মাথা থেকে একটা আইডিয়া আসে যে ঠিক আছে এখানটায় করো, আমি তোমাদের আইডিয়া দিচ্ছি। অবশ্যই সেটা বাড়ির মধ্যে তোমাদের দেখাবো কোন জায়গা। এদিকে দেখো রজনী ফুলের যে মালাগুলো, চেনগুলো, সেগুলো মৌ গাঁথছে। প্রথমে বোন গাঁথছিল, আর এইদিকে আমি মন্দির থেকে গিয়ে দেখো আশীর্বাদের জন্য একটুখানি ওই চাল, দুর্ব আর প্রদীপ রেডি করে নিয়ে এসে রেখেছি। আর দেখতে পাচ্ছ মডেল বাইরে বসে রয়েছে, এত বৃষ্টি হচ্ছে ক্যামেরাম্যান আসতেই পারছে না। তো তারপর যাই হোক বৃষ্টির মধ্যেই ভিজে ভিজেই ক্যামেরাম্যান এসেছে। আর ব্যাকগ্রাউন্ড আমাদের পুরোপুরি এই যে রেডি হয়ে গেছে। দেখো শ্যুট কিন্তু শুরু হয়ে গেছে। এবার তোমরা বলতেই পারো এটা কি ব্যাকগ্রাউন্ড, কয়েকটা রজনী ফুলের চেন ঝুলছে, সাদা আর লাল কাপড়, ব্যাস এটাই। হ্যাঁ, এটা দিয়েই খুব সুন্দর আউটপুট এসেছে। অলরেডি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। আর এখানে ব্যাকগ্রাউন্ড করার আইডিয়াটা আমার মাথা থেকে বেরিয়েছে। অনেকক্ষণ থেকে ব্যাকগ্রাউন্ডের সমস্যা হচ্ছিল, তাই আমি ভাবলাম আমি আইডিয়াটা দিই। তো ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা আমার জানালার পর্দা দিয়ে আমি ঢেকে দিয়েছি এরকম ভাবে। চলো এবার তোমাদের বলবো সিঁদুর কেন পরানো হলো। আসলে সবটাই শ্যুটের অংশ। এরপর কিন্তু বধূবরণ হয়েছিল, যেটা আমার মা আর ভিডিও করেনি। আজকের জন্য আমি হচ্ছি শাশুড়ি মা মডেলের। কি গো, ভাবতে পারছো তোমার মেয়ে এখন থেকে শাশুড়ি হয়ে যাচ্ছে? দেখাবো দেখাবো, একটু ওয়েট করো। আসলে শ্যুটের ক্ষেত্রে এগুলো হতে থাকে যে কোনো ছেলে পরিয়ে দেয়, তারপর সেটা ভিডিওতে আসে যে কেউ একজন সিঁদুর পরাচ্ছে, সেটা কে তাকে দেখা গেল না। এবং তিনি যদি একজন ছেলে হন যিনি মেকআপ আর্টিস্ট, তাহলে সেক্ষেত্রে মডেলকে সিঁদুর পরানো মানে তো তাকে বিয়ে করে নেওয়া। তো এটা আমার ভাবনা চিন্তা ছিল, আমি যখন জানতাম না, আমার কোনো নলেজ ছিল না। পরে আস্তে আস্তে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়। তবে এরকম কিছু হয় বলে আমার তো জানা নেই, আমি কখনো দেখিনি। তবে তোমরা ভিডিওতে যেটা দেখতে পাও সেটা কিন্তু এইভাবেই হয়ে থাকে। দেখো তো শেষমেশ আমাকেই সিঁদুর পরাতে হলো মডেলকে। তো কেমন লাগলো জানিও।